আপনার প্রস্রাব কি চিকন ধারায় হচ্ছে বা যে গতিতে হওয়ার কথা সে গতিতে হচ্ছে না, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্য। তো দেখা যায় বিভিন্ন বয়সেই এই সমস্যা হয়। যদি বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাব চিকন ধারা হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইমোসিস অর্থাৎ প্রস্রাবাবস্থায় মাথা চেপে যাওয়া, স্ট্রিকচার ইউরেথ্রা বা পোস্ট ইউরেথ্রাল ভালভ চিন্তা করব, এবং সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা দ্রুত না নিলে কিডনির ক্ষতি হতে পারে, কিডনি ফুলে যেতে পারে, এবং যে চেঞ্জগুলো হবে সেগুলো কিন্তু পরবর্তীতে আর ভালো নাও হতে পারে। আবার যদি মধ্যবয়স্ক একজন লোকের এরকম সৌনালে প্রস্রাব হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করব তার স্ট্রিকচার ইউরেথ্রা হয়েছে কিনা, এবং সেক্ষেত্রে তার এক্সপোজার হিস্ট্রি থাকতে পারে, প্রস্রাবে পুজ যেতে পারে, ময়লা যেতে পারে, এবং প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে। তো এক্ষেত্রেও আমাদের দেশে ভালো চিকিৎসা পদ্ধতি বিদ্যমান। আমরা মেশিনের মাধ্যমে করে থাকি বিভিন্ন ধরনের অপারেশন, এবং চিকিৎসা মেডিকেল এবং সার্জিক্যাল দুই ধরনের চিকিৎসাই আমাদের একসাথে চালিয়ে যেতে হয়। সেক্ষেত্রে ইউরোলজিস্ট আপনি সাহায্য করবেন। আর আরেকটা সমস্যা আমরা পাই, সেটা হচ্ছে ব্লাডার নেক হাইপারট্রফি, অর্থাৎ কোনো স্ট্রিকচার নাই কিন্তু তারপরেও প্রস্রাব চিকন নালে হচ্ছে, এবং কম বয়স 25, 30, 35 বছর বয়সে যেটা হয়, ব্লাডার নেক বা মূত্রপথটা, মূত্রথলি থেকে মূত্রপথের যে জাংশনটা আছে সেই জায়গাটা চেপে যেতে পারে, সেই জায়গাটা ফুলে যেতে পারে, যাকে বলি ব্লাডার নেক হাইপারট্রফি। এই সমস্যাটা কিন্তু খুব কমন পাওয়া যায়, এবং এই জন্য কিন্তু ইউরোলজিস্ট আপনাকে সাহায্য করতে পারেন। আর যদি বয়স্ক পুরুষ হয়, সেক্ষেত্রে অবশ্যই প্রস্রাব ধীরগতিতে হলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে, কারণ এই বয়সে প্রোস্টেট গ্ল্যান্ডে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া বা সাধারণ টিউমার হতে পারে, আবার ক্যান্সার হতে পারে। তাই উন্নত বিশ্বের সাথে সাথে আমাদের দেশেও আমরা 45 বছরের পর থেকেই সাধারণত সিরাম পিএসএ লেভেলটা করি, ইউরোফ্লোমেট্রি এবং আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষা করে থাকি, করে দেখি যে তার প্রস্রাবের গতি কেমন এবং তার প্রস্রাব জমে থাকে কিনা। এবং এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হয়ে ইউরোলজি শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা নিতে হবে। তা না হলে কিডনি বিকল হতে পারে, প্রস্রাবে রক্তক্ষরণ হতে পারে, প্রস্রাব জমে কিডনি ফুলে যেতে পারে, এবং পাথর হতে পারে, এবং হঠাৎ করে প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। কাজেই প্রস্রাব ধীরগতিতে হলে অবশ্যই ইউরোলজিস্টের শরণাপন্ন হন।